ডিফারেন্ট একটা কাজ, ডিফারেন্ট গল্পের কাজ, কিন্তু এইটার যে গল্পটা এটা আসলে আমাদেরই গল্প, এটা আমাদের পরিবারেরই গল্প। তো যখন আসলে ভাইয়া আমার কাছে গল্পটা নিয়ে আসে, সো গল্পটা শুনেই আমি বলে দিয়েছিলাম যে আমি কাজটা করব, এবং তারপর তো আমাদের জার্নি শুরু হলো। এবং জার্নিতে গিয়ে আমাদের এই ছবির একটা ইস্যু হচ্ছে যে এত ভালো ভালো কোয়ার্টিস্ট ছিল যে অ্যাক্টিং করছি এটা কখনোই মনে হয় নাই, কারণ পাশ থেকে যে সাপোর্টটা আসে তখন অ্যাক্টিং অটো চলে আসে। তো কোনো কারণে মনে হয় নাই যে আমরা শুটিংয়ে অ্যাক্টিং করছিলাম। অলওয়েজ মনে হচ্ছিলো যে অনন্যা যাচ্ছে, অনন্যার জার্নি, অনন্যার বিষয় এটা। এবং আপনারা তো ছবি দেখে বুঝেছেন যে আমরা অনেক অনেক ভিতরে একটা জায়গাতে গিয়েছিলাম। এবং শুটিংয়ে যাওয়ার আগে আমি আদিত ভাইকে বলছিলাম যে আমরা কেন কুয়াকাটার এত ভিতরে যাব, ঢাকার আশেপাশেই তো যে গল্প এটা তো ঢাকার আশেপাশেই করা যায়, এরকম বলছিলাম। পরে ভাই আমাকে বলছে আচ্ছা তুমি চলো আগে, তারপরে জায়গাটাকে দেখো। তো তারপরে যখন গেলাম এবং কুয়াকাটা নামার পরে আমরা এমন জায়গায় গিয়েছি যেখানে আসলে গাড়ি যাওয়ার পরে বলতো যে বাইক নিয়ে যেতে হবে অথবা হচ্ছে ভ্যান, কারণ সেই পর্যন্ত গাড়ি যাবে না। তো যাওয়ার পরে যেই জায়গাগুলো লোকেশনগুলো দেখেছিলাম এবং যে লোকেশন আমরা শ্যুট করেছিলাম, তারপরে গিয়ে ভাইয়াকে আমি বললাম যে না আসলে আমাদের গল্পের জন্য এইরকমই একটা লোকেশন দরকার ছিল। আর আমাদের টিম বেস্ট একটা টিম ছিল। তো এই টিমের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরকিকে। এটা আমার চরকির প্রথম কাজ। আই এম সো হ্যাপি যে প্রথম কাজ এত সুন্দর একটা কাজ দিয়ে আসলে যাত্রা শুরু হয়েছে, এটাই। আর গল্পের বিষয় যদি বলি, আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড। অ্যান্ড তাদের এখন স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হয়। এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। তো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিলগুলো আই থিঙ্ক থাকে, আমরা প্রত্যেকেই এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যাই। আর এই ছবিতে আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতে হয়নি, মনে হয়েছে যে এটা আসলে আমাদের সবার মধ্যে এই বিষয়গুলো সবার মধ্যেই থাকে। অনেকেই আসলে SMS করেছে এবং আমার ডিরেক্টর ভাই কিছুদিন আগে আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল একটা মেয়ের। তো এরকম আসলে সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমনভাবে নিউজ করেন যেন সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো লাগবে। নাম অনন্যা, কিন্তু চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচিওর, একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদমই ইনোসেন্ট অথবা খুব কম বোঝে এই টাইপের একটা মেয়ে। তো দুই রকম জার্নি ছিল। হ্যাঁ, আমাকে তো অনেক দেয়, এবং আমরা এমন এমন জায়গায় লোকেশনে শ্যুট করেছিলাম যে ডিরেক্টর আমাকে মাঝে মাঝে বলতেছিল আচ্ছা ও গ্লিসারিন নেয় না। তো আসলে আমাদের গল্পটাই এত বেশি ইমোশনাল না, তাই না? আমার মনে হয় তোমারও দরকার হয় নাই, কারণ আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসতো। তো গল্পটাই আসলে অন্যরকম একটা ইমোশনাল গল্প ছিল। পার্সোনাল ওই এক্সপিরিয়েন্স তো ডিফারেন্ট ছিল। আমরা এমন জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো ওয়াশরুম ছিল না, যেখানে আসলে আমাদের রেস্ট নেওয়ার কোনো জায়গাই ছিল না। আমরা রেস্ট নিতাম আসলে মাটির মধ্যে বসে, গাছের নিচে বসে। তো এইভাবেই করেছি এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমাদের 6-7 দিন চরের মধ্যে শ্যুট ছিল। তো ওখানে কাজ করার পর আমাদের সবার চেহারা চেঞ্জ হয়ে যায় সানবার্ন হয়ে। ওনাকে আমি নতুনভাবে দেখেছি, কারণ আমি ওনার সাথে অনেকগুলো কাজ করেছি, সেগুলোতে যেটা হলো নাটকে কাজ করেছি এবং কমেডি ফান টাইপের গল্প ছিল। আর সবসময় আসলে আমরা হাসান ভাইকে ওইভাবে দেখতেই অভ্যস্ত, কিন্তু এই গল্পে একদমই অন্যরকম। তো ফার্স্ট যখন ওনার নামটা বললো আচ্ছা উনি, সো ইন্টারেস্টিং লাগবে ক্যারেক্টারটা। এবং যখন অ্যাক্টিং করতে গেলাম তখন তো মনে হচ্ছে যে ওনার চরিত্রে ওনাকে ছাড়া এখানে অন্য কাউকে নেওয়ার, অন্য কারো কথা ভাবার প্রশ্নই উঠতো না।